তারপরে মায়াবী। আর দেখছি মায়েদের সংখ্যা অনেক বেশি। কলিযুগে মায়েরা অত্যন্ত ভাগ্যবতী। ব্যাসদেব স্বয়ং মায়েদেরকে আশীর্বাদ দিয়েছেন, সরস্বতী নদীতে স্নান করে আশীর্বাদ দিয়েছিলেন। তো জোরে বলুন তো হরে কৃষ্ণ। এক্সেলেন্ট। তারপরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম, তারপরে কি হরে। এই মন্ত্রকে কি বলা হয় জানো? মহামন্ত্র। তারক ব্রহ্ম নাম। কি নাম? আজ মনে করবেন, তারক মানে যিনি তারণ করেন, ব্রহ্ম মানে ভগবান। কলিযুগে ভগবান তিন ভাবে প্রকট। এক শব্দ ব্রহ্মকে বলা হয় তারক ব্রহ্ম নাম, আরেকবার জল ব্রহ্ম মানে গঙ্গাকে বলে, আর দারু ব্রহ্ম মানে, দারু মানে গাছ, জগন্নাথের বিগ্রহকে বলা হয়। শব্দ ব্রহ্ম জগন্নাথ, দারু ব্রহ্ম জগন্নাথ, শব্দ ব্রহ্ম হরিনাম মহামন্ত্র, তারক ব্রহ্ম নাম, আর জল ব্রহ্ম হলো গঙ্গা। তো সেই জন্য আরেকবার আমার সঙ্গে সবাই হাত উঁচু করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। খুব সুন্দর লাগছে, আমার খুব ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে সবার কপালে তিলক দেখছি। শুনুন, শুধু যদি কেউ ফৌজের ড্রেস পরে, ফৌজ মানে আর্মি, সে উগ্রপন্থী, কিন্তু ড্রেস যদি আর্মির পরে আসে, লোকে কি বলবে? উগ্রপন্থী বলবে না আর্মি বলবে। ঠিক আমরা যে আজ এত সুন্দর সবার কপালে তিলক দেখছি, এক্সেলেন্ট, খুব ভালো। আজ যে হরিনাম করলেন, এটা বৈশাখ মাস, অত্যন্ত পবিত্র মাস। এই জন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন হরিদাস, হরিদাস উচ্চ করে নাম করলে লাভ কি আছে? পশু পাখি কীটাদি বলিতে না পারে, উচ্চ সংকীর্তনের তারা সপ্তাহে, উচ্চ সংকীর্তনের শতগুণ ফল হয়, বেদ আদি সর্বশাস্ত্রে পুকারিয়া কয়। দুঃখের বিষয় আমাদের হিন্দু যদি একটু জন্মালা হয়ে যাচ্ছে, চিল্লাচ্ছে কেন? মনে মনে করা যায় না? এর মূর্খ। ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে যাও, যাদের ভগবান নিরাকার, তারা কত জোরে জোরে বলছে, তখন তোমার কান ফাটছে না? আর তোমার একটু হরিনাম করলে তোমার কান ফাটছে? ভগবানের মন্দিরে এসে ইন্দ্র প্রণাম করার আগে দেখে থাকুন, তোমার একদিন কি আমার একদিন। দেখ, ওদের ভগবান নিরাকার, নামাজ পড়ে পড়ে প্রণাম করে করে এখানে কালো হয়ে যায়, আর আমাদের প্রণামও জানে না। শিখো ভাই, ভালো জিনিসটা যেটা সেটা শেখা উচিত। মৌমাছি টক ফুলে বসুক, তিত ফুলে বসুক, আর ঝাল ফুলে বসুক, মধুই সংগ্রহ করে। আমাদের কর্তব্য হলো নৌকা মাছি না, গুয়ে মাছি না, নৌকায় শুধু সংগ্রহ করবে। মৌমাছি ভালো জিনিসটা গ্রহণ করে। সেই জন্য এত সুন্দর ভাবে আপনারা হরিনাম বলছেন, আমি খুব আনন্দ পেয়েছি। আমি না, মহাপ্রভু বলছে শতগুণ ফল হয়। কাকে দিয়ে বলছেন? না, হরিদাস ঠাকুরকে দিয়ে। সেই জন্য খুব ভালো লাগছে, এত সুন্দর প্যান্ডেল, দ্বিতীয়ত বৈশাখ মাস। তো আপনারা যারা বসে আছেন, বিশেষ করে কমিটির লোক, ভালো লাগলো। এই জায়গার নামটা সত্যনারায়ণ, নন্দন কানন, সত্যনারায়ণ মানে প্রত্যেকটা ভগবানের নামে না। আগে ঠামা ঠাকুরটার নাম রাখতো যাদব, মাধব, মুকুন্দ, হরি, কেশব, গোবিন্দ, গোপাল, মুরারি, শ্যাম সুন্দর, মদন, অচ্যুত, হরি, নাথ, নারায়ণ, হরি, দীনবন্ধু, দুকরি। আর এখন সব কুকুরের নাম, টুটু, পুকু, চুচু, পুকু, টুটু, পুকু, লুলু, পুকু। আরে বিদেশে কুকুরের নাম হয়, এখন সব বাচ্চাদের নাম। কোথাকার যুগ পাল্টিয়ে দিয়েছে রে ভাই। ওরা ফেলে দেয়, আমরা সেটা খাই। এই সেই দেশ। গৌরবের সঙ্গে বলতে হয়, এক স্বামী একজনকে বিদেশ থেকে নিয়ে এসেছিলেন, সিস্টার নিবেদিতা, মাতাজি নয়। কত উন্নত তার পথ। আর যে প্রভুপাদ হাজার হাজার বিদেশিকে ধরে এসে এখানে শাখা পরিয়ে, সিঁদুর পরিয়ে, শাড়ি পরিয়ে মাতাজিকে পরিণত করছে, তার সম্মান কোথায়? আজ আপনাদেরকে দেখে এত ভালো লাগছে আমার। আপনারা সবাই এত সুন্দর মার্জিত ড্রেস পরে আছেন, তাদের তিলক করে আছেন, ভেরি গুড। সবাই যত্রে হাতালেন। বিশেষ করে ধন্যবাদ দিব। ফল তো সবাই খায়, গাছের দুধ সুনাম কয়জন করে?
বৃক্ষ ফলেন পরিচয়, বৃক্ষের পরিচয়, গাছের পরিচয় ফল। এই যে কমিটি হরিনাম যজ্ঞ সত্যনারায়ণ পল্লীর সমস্ত ভক্তবৃন্দ, বিশেষ করে সুভাষ প্রভুর আন্ডারে যারা আপনারা সেবা করছেন, এক্সেলেন্ট, ভেরি গুড। এতগুলো ভক্তকে কমসে কম একসাথে করছেন হরিনাম শোনানোর জন্য, এই সৌভাগ্য দান করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কোথায় গলায় পড়াবেন? গ্রন্থ দেয়নি তো, গ্রন্থ নাম দিয়ে কোথায় পড়াবেন? আমার শুনুন, তুলসী মহারানীকে রেখে করিনি, তুলসী মহারানী পড়লে আমরা অনেক মালা পড়ছি, এখানে যতজন আছে না সবগুলো মালা করে জ্বলে পড়ে মরছে। মালা পড়লে জ্বালা বাড়ে, বাড়ে কি বাড়ে? পড়েছেন তাহলে জ্বালা বাড়ে কি বাড়ে না? ভগবানের প্রসাদী মালা পড়লে প্রেম বাড়ে, সেই জন্য। আচ্ছা দিন এখানেই রাখুন। তো আরেকবার বলেন তো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমি একটু হরিনাম করব, হরিনাম করার পরে আমি অল্প ভগবানের বিষয়ে আলোচনা করব, আর ভগবানের সঙ্গে আপনাদের বিষয়ে আলোচনা করব, আর তার সঙ্গে এই হরিনাম তারক ব্রহ্ম নাম তার বিষয়ে অল্প বলবো, কারণ আমাদের হাতে সময় সবার কম। তার আগে একটু হরিনাম করি। সবাই রেডি? কারা কারা হাত নিয়ে এসছেন? হাত দেখালে তো। এই সেই বৈশাখ মাস, মনে রাখবেন, নিত্যন্তি শ্রীমতী রাজ্ঞে সংকীর্তনের তালিকা বদলে উড্ডয়ন্তি সর্ব পাপে মন্যন্তরে সতরতি। যদি নৃত্য করতে হয় তাহলে শ্রীমতী রাধা কৃষ্ণের আগে নৃত্য করবেন। শুধু নৃত্য কখন করতে হবে? যখন সংকীর্তন হবে, যখন হরিনাম হবে। আর হরিনাম যখন সংকীর্তন করবেন, নৃত্যের সঙ্গে হাতে তালি দিবেন। তিনটা কাজ একসাথে করলে কি হবে? উড্ডয়ন্তি সর্ব পাপে মন্যন্তরে সতরতি, সমস্ত পাপ উড়ে চলে যাবে। এই সেই বৈশাখ মাস। কোটায় ব্রহ্মহত্যানম গম্য কোটায় তহত্তালকমাত্মনে বিষ্ণু সারথিকঃ। এই সেই বৈশাখ মাস। আচ্ছা প্রভু, এই জিনিসটা না কোনোদিন ভগবানকে দিই না, কারণ এটা গরুর চামড়ার উপরে ফেলে থেকে পিটানো হয়। এটা সিলভার, হ্যাঁ এটা সিলভার, এটা কোনোদিন মন্দিরে কোথায় ছিল। তো নিয়ম হলো, যদি কেউ ভগবানের আরতি দর্শন করে কোটায় ব্রহ্মহত্যানম, তাদের অনেক রকমের পাপ কেটে যায়, দহত্যা পুড়ে ছাই হয়ে যায়। শুধু তাই না, এই সেই মাস, এই মাসে যারা উৎসব করে, সে বাড়িতে করুক আর কোথাও করুক, যো করতি মহিপাল হরের গৃহ মহোৎসব, সে রাজা হোক আর প্রজা হোক আর দরিদ্র হোক, যদি কোনো ভাগবতীয় উৎসব এবং উৎসব আদি করে, তস্যপি ভবতি নিত্যম হরের গৃহ মহোৎসবম, যখন তিনি মারা যাবেন এই জগৎ থেকে, তখন ভগবান তার বৈকুণ্ঠ ধামে তার জন্য উৎসব করবে। নির্ধনপি দরিদ্র অজ্ঞময় আত্মবিক্রয়ম, যদি এই মাসে কোনো ব্যক্তি দরিদ্র থেকে দরিদ্র হোক না কেন, কেমন দরিদ্র, যৎ পদেয় অসটিতি সলিলং পদায়, যদি সামান্য জল অর্পণ করে, অঙ্কুর দুর্বা, পয়সা নেই, দুর্বা ঘাস কিংবা ফুলের অঙ্কুর অর্পণ করে, সব পর্যন্ত অপিবিধায়ম, অর্থাৎ সেও বৈকুণ্ঠ ধামে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। কারণ জমিতে যদি একটা ধান দেই, 3 মাস পরে একটা ধান থেকে, একটা গাছ থেকে একটা গোছ, তারপর অনেকগুলো ধান হয়। ঠিক সেরকম একটা ধান যদি ভূদেবী এত ভাবে বাড়িয়ে দিতে পারে, ঠিক এই মাসে যারা পুণ্য করবে তাদের পুণ্য অনেক গুণে বেড়ে যাবে। যেমন আগুনে কোনো সুগন্ধ বস্তু দেবেন, সুগন্ধ পুরো এরিয়াটা ভরে দেবে, দুর্গন্ধ দিলে পচা পোড়া গন্ধে ভরে যাবে। এই মাসে সৎকর্ম করলে যেমন ফল পাবেন, পাপকর্ম করলেও ঠিক ততটাই ফল পাবেন। ডাক্তার ওই এক চাকু নিয়ে কাউকে অপারেশন করলো, প্রাণ দান দেবে, ওই চাকু কাউকে দেখলে ও চাকু কাটবে, চাকু তো কাটবেই, ওকে সঙ্গে সঙ্গে জেলে দিতে হবে। দুটো আলাদা, চাকু একই। তো সেই জন্য ভালো লাগছে যে এই মাসে এত ভক্তের আগমন। বিশেষ করে এই মাস এমন একটা মাস,
যেখানে বলা হয়েছে তুলসী দল মাত্র জলস্য চুলকেন বা বিক্রমকে সমাত্মনম ভক্তচ্চ ভক্ত বৎসল। কেউ যদি ভগবানকে একটু তুলসী পাতা একটু জল গন্ডুস করে জল অর্পণ করে, তবু ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। জল তুলসী দেন যে জন, তার দিন শরীরে কৃষ্ণ করেন চিন্তন, তবে আত্মা বেচি করে ঋণের শোধন, ভগবান বিকৃত হয়ে যায়। এই সেই মাস। শ্রীমদ ভগবদ গীতা একটা শ্লোক আছে, 6ষ্ঠ অধ্যায় 40 নম্বর শ্লোক। সেই পাত্র শুনে শুনে বলে কি, পাত্র নৈব ইহনমত্র বিনস্তস্য বিদ্যতে নহি কল্যাণ কৃত কচ্ছিৎ দুর্গতম তম গচ্ছতি। হে পাত্র, ভালোভাবে শুনো, পারমার্থিক এবং ধর্ম অনুষ্ঠানকারী ব্যক্তিরে না ইহলোকে না পরলোকে, ইহলোকে তো দুর্গতি হবেই না, পরন্তু পরলোকে তাদের সুগতি লাভ করবে। আমি আজ আপনাদের একটু ভাগ্য, কতটা ভাগ্য করে এসছেন তার উপরে আমি একটু আলোচনা করব। তার আগে সবাই মিলে, আমি যখন দেখছিলাম প্রভুরা যখন কীর্তন করছিল, অনেকেই শুধু শুনছিলেন। আরে আপনারা যারা বসে আছেন জানেন না কত পুণ্যবান। এই রাম নাম বলতে বাল্মীকি মুনি কত হাজার বছর লেগেছিল শুধু মুখে রাম নাম বলতে। এই বাল্মীকি থেকে আপনারা 1000 গুণ পুণ্যবান। এই বাচ্চা চুপ, আমাদের বসো। এই রাম নাম বাল্মীকি মুনি কেন হয়নি? তিনি পাপ করেছিলেন। আপনারা জন্মের থেকে মরা মরা বলেছেন না রাম নাম বলেছেন? না রে ভাই, ওর থেকে কোটি গুণ পুণ্যবান, নইলে মরা মরা বলতে হয়নি, রাম নাম বলেছেন। সেই জন্য মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল পাত্র আদি বিচার নাই হয়। দীক্ষাবিধি পরিচর্য অপেক্ষা না করে, জিহ্বার স্পর্শ আচণ্ডালে সবার উদ্ধারে। আগুন বাচ্চা জানুক আর না জানুক, হাত দিলে হাত পড়বে। বিষ জেনে খান আর না জেনে খান, কিংবা জোর করে খাওয়া, বিষ তার কাজ করবেই। ঠিক হরিনাম জানুন না জানুন, বুঝুন না বুঝুন, হরিনাম যখন করবেন অবশ্যই জিহ্বার স্পর্শে আচণ্ডাল পর্যন্ত সবাইকে উদ্ধার করে দেয়। সেই জন্য আমি যখন এখানে এসে এত সুন্দর গৌরগীতায় রাধাকৃষ্ণ মন্দির দেখলাম, কিন্তু আমি আবার একটা খুব কষ্ট পেয়েছি এখানে এসে। কষ্টটা হলো অনেক গোপাল দেখলাম, অনেক গোপাল, কিন্তু কয়েকজনের গোপাল মন খুব ছোট, খুব খারাপ। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তোমার মন কেন খারাপ? বলে আমি কি যে মার কাছে আছে, তোমার মা তো যশোদা। বলে না না, এ মা যশোদা না, কোন মা? পুতানা তো না। গোপাল কিছু বলছে না। বলে কেন বলো তো পুতানা না? বলে দেখুন, কোন বাড়িতে যদি সন্তান থাকে, শিশু সন্তান, মারও ক্ষুধা লেগেছে, সন্তানেরও ক্ষুধা লেগেছে, কাকে আগে খাওয়ায়? মা নিজে খায় না সন্তানকে খাওয়ায়? কাকে খাওয়ায়? মা ভালো মন্দটা খাওয়ায়, খারাপটা সন্তানকে দেয়। হ্যাঁ কি না? কি করে? মিথ্যা কথা বলবে না কিন্তু মায়েরা। বৈশাখ মাস অনেকের মা গোপাল নিয়ে এসছে, বলছে আমার মা 3 বার এত বড় প্লেটে সুন্দর সুন্দর খায়, আমাকে নকুল দানা কত স্বাদ দেয়, ওই তো ওই মাকে খাওয়াবো 1 মাস। খা দেখি তুই, ওর মা বাঁচবে না মরে যাবে। গোপালের মা, তোমার ছেলের বেলায় তুমি প্রত্যেকদিন কত বড় প্লেট বানাও, সুন্দর খেতে দাও, কত রকম আইটেম খেতে দাও, গোপাল খা নকুল দানা। তোমার বাড়িতে আজ পর্যন্ত তুমি যতই গরিব হও, তোমার বাড়িতে যতই গরিব আত্মীয় আসুক, তার হাতে কোনো নকুল দানা দিয়েছ? আর তাতে আবার পিঁপড়া পড়ে, খা তুই, তোর খাবার পিঁপড়া গুলো খা দেখি, তুই খাবি কিনা। এই গোপালের মা, গোপালের মা বিউটি পার্লারে ভুড়ি কাটতে পারে, গোপালের চোখ নেই, তার ভুড়ি নেই, তার বিয়ে নেই। গোপালের মা, গোপালের মা শুনতে খারাপ লাগবে। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা বলুন, একটা না 2 বোন, এক বোন প্রেম করে বিয়ে করেছে একটা গরিব ভক্তের সঙ্গে, মানে গরিব ব্যক্তির সঙ্গে, আর একটা বোনের বাবা বিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে। তো গরিব বোনের ছেলেটার বয়স হলো 7 বছর 8 বছর, আর বড় বোনের ছেলের বয়স হলো 11 বছর। তো এরা দুর্গাপূজায় ছোট গরিবের বোন, মানে ছোট বোন, ওর ছেলে ওর বড় মাসির বাড়িতে এসছে। ওর মাসি কি করে, ওর ছেলের বেলায় ভালো ভালো খেতে দেয়, আর এই গরিব মানে ছোট বোন, ওই গরিব ছেলে ওকে ডাল ভাত দিলে আলু সিদ্ধ খেতে দেয়।
এই দুটো বাচ্চা পাশাপাশি যখন খায়, একজন ভালো করে খাবে কিছু খায় নিজের ছেলে, ওকে ডাল ভাত দেয়, কার ভালো লাগবে? ওই ছোট ছেলেটা ভালো লাগবে? হ্যাঁ কি না? এইবারে এই ছেলেটা গিয়ে যখন বলবে, মা তুমি কেন আমার বড় মাসি বাড়ি পাঠালে? বলে, কেন? তুমি জানো না বড় মাসি ভাইকে দাদাকে এত সুন্দর সুন্দর জিনিস দিত আর আমাকে ডাল আর আলু সিদ্ধ দিত। এই শব্দটা যখন ওর মাকে বলবে, ও মা আনন্দ পাবে না কষ্ট পাবে? কি পাবে? মিথ্যা কথা না সত্য কথা? বলবে, দিদি আমার বোন, হে দিদি আমি গরিব, আমাকে আলু ভাত খাওয়া, আমার কোনো দুঃখ নেই, কিন্তু একই সঙ্গে কেন খাওয়াচ্ছিস? ওকে আলাদা দে, একে আলাদা দে। একই সঙ্গে বসাবে আর তুমি ডাল ভাত আলু সিদ্ধ খাবে, ওর বেলায় অনেক কিছু খাওয়াবে, কোন মায়ের ভালো লাগবে? আপনার ছেলের বেলায় বলুন প্রত্যেকদিন কত আইটেম খাওয়ান। আপনি গোপালের মা, গোপালকে যখন দেখবেন নকুল দানা পাত্রসভা মিষ্টি কিংবা একটু ফল দিচ্ছে, যে পরিমাণে গোপালকে দেন ওইটুকু আপনাকে 3 দিন খাওয়াবো, বেশি দিন না। কয়দিন? কোথায় থাকবেন? কানে কি বলবে? চোখে কি আসবে? তুলসী পাতা। নাকে কি? তুলো। গোপালের মা কি করা উচিত? গোপালকে দেওয়া উচিত আমাদের ইসলাম যারা ভক্ত হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এর থেকে বেশি যদি বলি, আপনাদের খারাপ লাগবে। ভাইরে, সত্য ঘটনা, আজ ভগবান কৃষ্ণের একটা মহান গুণ আছে। যেমন মা যখন ছোট থাকে, এই বাচ্চা যখন ছোট থাকে, মায়ের কোলে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, লাঠি মারে, চুল ধরে টানে, অনেক সময় মেরেও দেয়। মা কি বলে, খেতে বসছি পায়খানা দেয়, একটা মারলো টেনে, মারে বাচ্চাকে? কোন মা মারে না? না, আমি এই সময় যদি আমার এই ছেলেকে না দেখি, বুড়ো বয়সে আমাকে দেখবে না, এই জন্য কি বাচ্চার সেবা করে? এই জন্য কি না? ওটা একটা অধিকার, সেবা করে সে আনন্দ পায়। একদিক দিয়ে আপনাদেরকে ধন্যবাদ। বলে কিসের জন্য? নেই মামার থেকে ভাই কিছুই করে না, কমসে কম একটু দূরে রাখুন, আগুন করুন। ভগবান কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবান কৃষ্ণ একটা জিনিস পছন্দ করে, বলবো, মা যেমন ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, খেতে বসছে, কি করলো? মা অপরাধ নেয় না। ভগবান কৃষ্ণ ঠিক ভক্তের দোষ দেখে না। কি দেখে না? দোষ দেখে না। সেই জন্য কমসে কম গোপালের সেবা তো করছে। এই জন্য সবাইকে ধন্যবাদ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইবার মন খারাপ হয়ে গেছে, গোপালের মাগলো জোরে বলো হরে কৃষ্ণ। ভেরি গুড। একটু হরিনাম করি, তারপরে আমরা ক্লাস শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই বলুন
की हरि नाम संकीर्तन की उदित निताई गौ सुंदर भगवान की राधा माधव भगवान की समस्त गौर भक्तविंद की सत्यनारायण पल्ली भक्तविंद की सत्यनारायण पल्ली भक्तविंद आगत भक्तविंद बारे भक्तविंद हरिनाम संकीर्तन जगदानकारी भक्तविंद की गौर प्रेमानंदे সবাই হাত তুলুন আমার পরে পরে বলবেন বলুন ওম নমো ভগবতে वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये সবাই বলুন নষ্ট প্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमं वन्दे श्रीगुरुदिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी नमो महावताराय कृष्ण प्रेम उदारते कृष्णाय कृष्ण चैतन्य गौर कृष्ण वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहृदय गौरदय पुष्पवंत चित्तशुद्धं हे कृष्ण करुणा सिंधु सॉरी আমরা যারা ছোটবেলা থেকে শিখেছি সিন্ধু না সংস্কৃত শ্লোক যদি জানেন কেউ উকার লিখবেন না উকার বলবেন না যেটা সংস্কৃতে লেখা আছে সেটাই বলবেন ভুল বলা যাবে না হে কৃষ্ণ করুণা সিন্ধু না ভয়কার সিন্ধু বন্ধু কোথাও লেখা নেই বন্ধ সেই জন্য কি বলতে হবে এই সিন্ধু এবং বন্ধু এটা ভুল স্পেলিং করা আছে সেই জন্য আমাদেরকে বলতে হবে ইস্কনের গীতা ভগবত গীতা যদি থাকে ঠিক গীতার ওখানে মুখ বন্ধে সুন্দর ভাবে ইস্কনের বই সব কাদের কাদের বাড়িতে ইস্কনের গীতা আছে হাত উঠান তো কাদের কাদের বাড়িতে ইস্কনের গীতা আছে হ্যাঁ ওখানে লেখা আছে ভয় ওকা আবার বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दै तुलसीते त्वयि गिरावैके शोषचो विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुपतेव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाशरी गौरभक्तवृंद श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ঈশাই গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিনাশ অবিষ্ট হাত উঁচু। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। আমরা অত্যন্ত ভাগ্যবান, বাড়ির অনেক কাজকর্ম ছেড়ে দিয়ে আজ হরিকথা শ্রবণ করার জন্য এখানে এসেছেন। দ্বিতীয়ত এত সুন্দর এক প্রাঙ্গণ, যেখানে বিশেষ করে অনেকেই অনেক কষ্ট সাধ্য করে এই অনুষ্ঠান করার জন্য আয়োজন করেছেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভগবানের কৃপা পাবেন। যেমন একটা লাড্ডু যেদিক দিয়ে মুখ দেন না কেন একই টেস্ট লাগবে। ভগবানের সেবা ঠিক সবাই ভাববে। সূর্যের আলো কি ধনী কি দরিদ্র, কি মুচি কি সূচি, কি পশু কি পাখি, যেই সূর্যের আলো পাওয়ার জন্য বাইরে বেরোবেন সবাই সূর্যের আলোর কৃপা পাবে। ঠিক যারা এই ভগবানের কাজে সহযোগ করেছেন তারা অবশ্যই ভগবানের কৃপা পাবেন। কারণ ন্যায়াবিক্ষমস্য ষষ্ঠী প্রত্যাবেন অবুদ্ধাতে স্বল্প মপস্য ধর্মস্য ত্রাতে মহাতে ভয়া। যদি কেউ একটু মাত্র ভগবানের অর্থাৎ ধর্ম অনুষ্ঠান করে, ভগবান তাদের মহা বিপদ থেকে রক্ষা করেন। ঠিক তদ্রূপ আপনারা যারা আজ এখানে এসছেন হরিকথা শ্রবণ করার জন্য, আমি হরিকথা শ্রবণের মাহাত্ম্য একটু আলোচনা করব। কারণ আমরা যদি বৈদিক শাস্ত্র আলোচনা করি, খট্টাঙ্গ মহারাজ একটু মুহূর্তের মধ্যে ভগবানের কাছে চলে গেছিলেন। মুচুকুন্দ মহারাজ ঘুমিয়েছিলেন, সেখান থেকে ভগবানের কাছে চলে গেলেন। পরীক্ষিত মহারাজ 7 দিনের ভিতরে ভগবানের কাছে চলে গেলেন। ধন্যকারী মহাখল তিনি প্রেতাত্মা হলেন, তিনিও ভগবানের কাছে চলে গেলেন। আমরা এত বছর ধরে হরিনাম করছি, আমি কেন যেতে পারছি না? তার কারণ কি আছে? কোথায় ভুল আছে? সেই বিষয়ে আমি অল্প দিগদর্শন করবো। তার আগে আমি বলবো হরিকথা শ্রবণ করলে কি ফল হয়। কারণ এখানে যারা বসে আছেন ব্রহ্মাণ্ড ভরিভূত কোনো ভাগ্যবান জীব, একটা ব্রহ্মাণ্ড না, অনেক ব্রহ্মাণ্ড আছে। তার ভিতরে কিছু ভাগ্যবান জীব যারা গুরু এবং ভগবানের কৃপায় এই হরিকথার তাদের গতি জন্মায়। সেই জন্য তারা বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি। অনেক জন্মের পরে অনেক পুণ্য করার ফলে যেমন একজন ভাগ্য ভগবান বাসুদেবের কথা শ্রবণ করার জন্য রুচি উৎপন্ন হয়। আমি একটা দৃষ্টান্ত দিই, আমরা শুনেছি অনেকেই। আর দৃষ্টান্ত ঠিক আপনাদেরকে দেখি আমার মনে পড়লো, আপনারা কত ভাগ্যবান। বলে আমরা ভাগ্যবান অবশ্যই। কৃতপুণ্য পুঞ্জ রাশি, কত পুণ্য একসঙ্গে করতে হয়েছে যে আজ আপনারা এখানে আসতে পেরেছেন। এই সময় আমি আজকে একটু আগে ফুলের ওখানে গেছিলাম, ফুলের মালা পায় না, তো এই ফুলের মালা দেখে আমার একটা কথা মনে পড়লো, আপনাদেরকে দেখি। বলে কি কথা মনে পড়লো? ঠিক যখন ঢুকলাম দেখি পূজারী আরতি করছে, খুব সুন্দর হেলে দুলে নেচে। দেখি বেশ কিছু ফুল তার আরতির থালায় আছে। তো আমি চিন্তা করলাম এই আরতির থালায় যে ফুলগুলো আছে এরা খুব ভাগ্যবান। বলে কেন ভাগ্যবান? এই জন্য ভাগ্যবান, এই যে ফুলগুলো এসছে একজন মালিক অনেক বড় এরিয়ায় ফুলের চাষ করে। আর ওই মালিক যে ফুলের চাষ করছে অনেক ফুল গাছ আছে, অনেক ফুল সেই বাগানেই নষ্ট হয়ে যায়, এই বাজার করতে আসতে পারে না। অনেক ফুল আছে বাজারে আস্তে আস্তে চাপা পড়ে নষ্ট হয়ে যায়, তারা বিক্রি হতে পারে না। অনেক ফুল বাজারে আসতে পারে, কেউ বিয়ের জন্য নিয়ে যায়, বিয়ের ডেকোরেশন করার জন্য, কেউ মোড়ার বুকে দেওয়ার জন্য, কেউ মোড়ার গাড়ি মৃত মানুষের গাড়ি সাজানোর জন্য। একই ফুল একই মালিক চাষ করেছে একই বাগানে, কেউ মৃত শরীর, আবার কেউ বিয়ের ডেকোরেশনের জন্য সুন্দরভাবে ডেকোরেশন করে বিয়ের জন্য নিয়ে যায়। এই বাচ্চারা চুপচাপ থাকবে, একদম বসো।
কেউ কথা বলবেন না। যদি কথা বলেন তাহলে আমি বন্ধ করবো, কারণ আপনাদেরটাই শুনবো। তো কিছু ফুল কোথায় চলে গেছে? মৃত শরীর। কিন্তু কিছু ফুল চলে গেছে মৃত গাড়ি সাজানোর জন্য, কিছু ফুল চলে গেছে বিয়ের ডেকোরেশন করার জন্য, কিছু ফুল চলে গেছে ফুলের মালা বেয়ে সে তাদের বর করে গলায় পরানোর জন্য, কিছু ফুল নষ্ট হয়ে গেছে। এই করতে করতে কিছু ফুল একজন ভক্ত বাজারে গিয়ে কিনে নিয়ে এসছে, এনে এরকম রেখে দিয়েছে। সেখানে অনেকেই বসে মালা বানাচ্ছে। পূজারি গিয়ে বলছে, আচ্ছা ভালো ভালো ফুল কি আছে? কয়েকটা ফুল সেখান থেকে উঠায়, উঠে কি করে সুন্দর আরতি প্লেটে সাজায়। সাজানোর পরে এত সুন্দরভাবে ভগবানকে আরতি করে কয়েকটা ফুল, ওই যে আরতি প্লেট থেকে আবার সব ফুল না, তার থেকে 2-3টা ফুল অপূর্ব সুন্দর যারা, তাদেরকে আরতি করে সেই ভগবানের চরণে দেয়। ওই বাগানে কত হাজার ফুল ফুটেছে, কত লক্ষ ফুল। সবার ভাগ্যে কি ওই চরণে যাওয়ার সৌভাগ্য হয়েছে? না। পূজারী যখন গেছিল ফুল দেখতে, অনেক ফুলের ভিতরে ভালো ভালো ফুল নিয়েছে। কোনগুলো? যারা উপরে উঠেছিল, যে ফুলগুলো অনেক ফুলের স্তূপের ভিতরে ঢুকে আছে, তাদেরকে পূজা খুঁজে বের করেছে? করেনি। এই সৌভাগ্যবান ফুল যারা অনেক স্তূপের ভিতরে, যারা উপরে উঠেছিল, তার ভিতরে পূজারী কয়েকটাকে উঠেছে। উঠে তিনি আরতি করেছেন, করে সব ফুল ভগবানের চরণে যায়নি। ওর ভিতরে 2-4টা ফুল ভগবানের চরণে স্থান পেয়েছে, আর কিছু ফুল ভগবানের গলায় মালা হয়ে গেছে। তো আমার দেখে মনে হয় আপনারা যারা এসেছেন এই সুন্দর বৈশাখ মাসে, অপূর্ব দিন, বৈশাখ মাস চলছে আর আজকে সমাপ্ত দিন। তো সেই জন্য এই ভগবান রাধা মাধব গৌরনীতাই আমাদের মতো কয়েকজন ভাগ্যবান ফুলকে আজ এখানে নিয়ে এসেছেন, যারা হরিকথা শ্রবণ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য এসেছেন। সেই জন্য আমাদের শাস্ত্র বলছে, অহো অবিষম কিম পরিশ্রম ঐর্জন্মলব্ধ ভারতাদিরে। দেবতারা বলছে শ্রীমদ্ ভাগবতের 3 স্কন্ধে, যখন সুখদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের জন্য অমৃত নিয়ে এসছেন, দেবতারা, হে পরীক্ষিত অমৃত খেয়ে নাও। সুখদেব বলছে, অমৃত কেন পরীক্ষিত খাবে? বলে না, এই অমৃত পরীক্ষিত খাওয়াই দিলে অমৃত খেলে কি হবে? না, পরীক্ষিত অমর হয়ে যাবে, তার মৃত্যু হবে না। সুখদেব গোস্বামী বলছে, বাহ, অমৃত কি পরীক্ষিত জন্য তোমরা এমনি দাও? দেবতারা কোনদিন পর্যন্ত ঘাটায় কাজ করে না, লস করে না। বলে না না না, তোমরা খুব সাক্ষী, যে অমৃত পান করার জন্য, অমৃত পাওয়ার জন্য এত লড়ালড়ি, এত মারামারি, এত কিছু করতে হয়, এমনি তুমি অমৃত দিয়ে যাবে, তার জন্য কিছু নেবে তো না? বলে না 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 না, নিব। তুমি নেবে? বলছে সুধামৃত দিতে এসছি, কথা অমৃত নেওয়ার জন্য। জয় দেবতা, কথামৃত তুমি চুলে আমাকে সুধামৃত দিতে এসছো, কাশ দিয়ে আমাকে হীরা দিতে এসছো। বলে বলো, তোমার এই কথামৃত আর আমার এই ভাগবতম কথামৃত, তোমার এই সুধামৃত, দুটার পার্থক্য কি? কেন তুমি দিতে এসছো? বলছে না না, সুখদেব গোস্বামী শুনুন, আমরা সুধামৃত পান করি কখন, কারা, কোন সময়, কতদিন, কত সময়, তার ফল কি? আর জানো, এই কথামৃত সাধু সঙ্গে হরিনাম এই মাত্র চাই, সংসার জীবিত আর কোন বস্তু নয়। ব্রহ্মাণ্ড ভরিত কোন ভাগ্যবান জীব সাধু সঙ্গের মাধ্যমে তার কৃষ্ণ কথা সৌভাগ্য পায়। শুনো শুনো, কান খুলে শুনে দেবতা, এই কথামৃত আর সুধামৃতের পার্থক্য। বলে কি আছে? তোমরা বলতে সুধামৃত খেতে গেলে কি করতে হয়? তখন তোমরা বলছে না না না, সুধামৃত খেতে গেলে মৃত্যুর আগে প্রচন্ড পুণ্য করতে হয়। আচ্ছা, পুণ্য করার পরে তারপরে মরতে হয়। ওহো, তারপরে মরার পরে স্বর্গে যেতে হয়, আর তারপর গিয়ে পুণ্য অমৃত পান করতে হয়। বাবা, পুণ্য পান করার ফলে কি হয়? অমৃত পান করলে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। আপনি যদি সুধামৃত পান করেন, স্বর্গে মৃত্যুর আগে পুণ্য কামাবেন, মৃত্যুর পরে স্বর্গে যাবেন, তারপরে গিয়ে পুণ্য কামাবেন, পুণ্য কামাইয়ে পুণ্যর ফলে অমৃত পান করবেন, আর অমৃত পান করার ফলে পুণ্য শেষ হয়ে যাবে, আপনি মর্তলোকে ধীরে ধীরে আবার আপনাকে এখানে আসতে হবে। কে বলছে? দেবতারা। সুধামৃত মাহাত্ম্য। এবার বলতো কথামৃত কি?
বলে না না, এই সুধামৃত পান করতে গেলে অনেক পক্ষপাতী, এ পাপী, এ মহাপাপী, এ ঘোর পাপী, তপপাপী, পাপীদের জন্য না, ওখানে ভেদভাব করেন, সবাই পান করতে পারবে না। আচ্ছা, কিন্তু কথামৃত, সুধামৃত পুণ্য ক্ষয় করে, কথামৃত পাপ ক্ষয় করে। সুধামৃত কিরে পুণ্য মত্ত লোকে নিয়ে আসে, আর কথামৃত পাপহম পাপকর্মহম পাপাত্মনা পাপসম্ভ মহাপাপম ঘোর পাপম, যত রকমকে সমাপ্ত করে দিয়ে বৈকুণ্ঠে অতল বিতল সতল মিশে না উপায় ভূলোক ভূলোক জনলোক সম্পূর্ণ ব্রহ্মলোক অব্রহ্মণ ভুবনের লোক সমাপ্ত করে একদম গোলক দামে বৈকুণ্ঠে নিয়ে যায়, যেখানে গেলে রাস্তা হয় না। সুধামৃত পান করার স্বর্গের থেকে চ্যুত হয়, আর কথামৃত পান করার স্বর্গের লোক থেকে ডিঙিয়ে উপর 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 ব্রহ্মলোক ছেড়ে সত্যলোক হয়ে একদম ভগবানের কাছে পৌঁছে যায়। বলে আর কিছু বলে, হ্যাঁ তোমরা পক্ষপাত করো, সুধামৃত আজ আপনাদের এখানে বসে আছেন, এ ভাই এর কিছু জাতি, ও বড় জাতি, ও মুতি, ও মেতর, এইগুলো বিচার করে না। না ভাই, গঙ্গা, বলে গঙ্গা কি? কুকুরেও স্নান করতে পারে, বিড়ালেও স্নান করতে পারে, মানুষেও স্নান করতে পারে, গরুতে স্নান করতে পারে, সবাই গঙ্গায় স্নান করতে পারে। পাপী স্নান করতে পারে, মহাপাপী স্নান করতে পারে, পুণ্যবান স্নান করতে পারে। গঙ্গা বলে, এই পাপী আমাকে শুবি না, এই কুকুর যা 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 আমার এখানে স্নান করবে না। না, গঙ্গা আর সূর্যের আলো সবার জন্য খোলা। গঙ্গা যেমন বিচার করে না, আরে কুকুর স্নান করবে না, আর সূর্যদেব বলে না, এই কুকুর তোকে আমি রৌদ্র দেব না। দুজনেই প্রাপ্ত হয়। ঠিক তদ্রূপ আজ এই সুধামৃত পান করার ফলে কি হয় না, পুণ্য ক্ষয় হয়ে মত হয়, এই তার পাপ ক্ষয় হয়ে তারা বৈকুণ্ঠ ধরে যায়, ওখানে কোনো ভেদভাব নেই। সুধামৃত পান করার পর লোক অভয়ত্ব পায় না, কখন ভয় থাকে, ইস কবে আমার পুণ্য শেষ হয়ে যাবে, কবে আমি চলে যাবো, কবে পুণ্য শেষ হয়ে যাবে, কবে আমাকে পতিত হতে হবে। কিন্তু কথামৃত পান করার ফলে নৈতিমৈতি সবার জন্য আয় অর্জুন, আর দ্বিতীয়বার তাকে এখানে আসতে হবে না। অভয়ত্ব, অমরত্ব, অমর হতে পারে না দেবতারা, পুণ্য শেষ হলে আসে, কিন্তু আজ সুধামৃত পান করার ফলে তারা অমরত্ব তো হয়, অভয়ত্ব গ্রান্টি। কি গ্রান্টি? সিদ্ধির ভবতি ভারতী অচ্যুত সেবানাম, সিদ্ধি পাক আর না পাক ভগবানের সেবা করে নিঃসংশস্তু তদ্ভক্ত পরিচর্যাত্মক। ভগবানের সেবা না, তার ভক্তের সেবা করে বৈকুণ্ঠে চলে, তার ভগবানের সেবা করে কেন যাবে না? প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করছেন হিরণ ঋষিদেবকে, হে প্রভু আমার বাবার গতি কি হবে? যে প্রহ্লাদ, ত্রিশক্তা পিতা পুত্র পৃথিবী সমানগহ, যদি কেউ কোন বংশে আমার সন্তান, আমার ভক্ত হয়, কোন কুলে কিংবা কোন বংশে, 21 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। শুধু তাই না, কুলাম পবিত্র জননী কিতাত্তা বসুন্ধরাচ্চ ধন্য হয় তার বা, কুল পবিত্র করে সেই বসুন্ধরা ধন্য হয়ে যায়। স্বর্গে নিত্যন্ত পিতরের চাইব, স্বর্গে যার পূর্বপুরুষরা তারা নৃত্য করতে পারে, নরকে স্ফুটন্তি, যারা নরক আছে তারা সেখান থেকে উদ্ধার হয়ে যায়। অহংজাত অহংগিরে আমার গৃহে কিংবা আমার বংশে কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করেছে। আজ যারা কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করে কৃষ্ণ ভক্ত, তাদের জন্য তাবৎ প্রমতি সংসারে পিতর পিণ্ড তৎপরঃ, ততদিন পর্যন্ত পিতৃপুরুষগণ এই নরকে পিণ্ড খাওয়ার জন্য তৎপর হয়ে থাকে। কখন পিপাসক্ত গরু কিংবা ছাগল কিংবা কোন প্রাণী জলের জন্য ছটফট ছটফট করে, কোথায় জল পাবো, কোথায় জল পাবো, কোথায় জল পাবো, ঠিক পিতৃপুরুষগণ যারা মারা গেছে তারাও পিণ্ড খাওয়ার জন্য তৎপর হয়ে থাকে। কিন্তু সেই দিনেই সমাপ্ত হয় কোন দিন? যাবৎকালে কৃষ্ণ ভক্ত সুজন্যই প্রজায়তে, যে গৃহে কিংবা যে বংশে কৃষ্ণ সন্তানের জন্মগ্রহণ হবে। তো সেই জন্য আমাদের শাস্ত্রে আজ সুধামৃত এবং কথামৃত পক্ষপাত ভেদ নেই, ছোট বড় বিচার নেই, পুণ্য করতে হবে না। এই হরিকথায় যেই শ্রবণ করবে না কেন তারা অবশ্যই কৃষ্ণের ধামে পৌঁছে যাবে। সেই জন্য আজ সুধামৃত পান করে বলে না আমি দিব্য জীবন লাভ করব, দীর্ঘ জীবন লাভ করব। দীর্ঘ মানে অনেক বড় জীবন আমি যেন পেয়ে থাকি, কিন্তু এখানে বলা হচ্ছে দিব্য জীবন আর দীর্ঘ জীবন দুটার ভিতর পার্থক্য আছে। দীর্ঘ জীবন মানে অনেক দিন তারা স্বর্গে থাকবে, কিন্তু ভয় থাকবে কবে আমার চলে যেতে হবে। দিব্য জীবন মানে এমন একটা শরীর পাবে যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দশম অনুদর্শনম,
তাকে জন্ম মৃত্যু জরাবধিতে আসতে হবে না, তাদের দুঃখ পেতে হবে না। না পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, না তাকে আর মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে হবে না। সেই জন্য আজ আমরা স্বর্গ, রে দেবতা, কান খুলে শোনো, স্বর্গে কি পাওয়া যায়? চিন্তামণি। কি পাওয়া যায়? কল্প বৃক্ষ। আপনারা জানেন কি জানি না, গাছ আছে স্বর্গে, যা কল্পনা করবেন গাছ দিয়ে দিবে। আচ্ছা, চিন্তামণি আছে, তার কাছে যা চিন্তা করবে বলবেন তাই হয়ে যাবে, এটা স্বর্গে আছে। কিন্তু এই সুদামৃতের ক্ষমতা নেই যে স্বর্গে চিন্তামণি আছে, কিন্তু চিন্তামণি কোনোদিন ভগবানকে প্রকট করতে পারে না। চিন্তামণির কাছে যা চাইবেন এই সেই সব প্রকট করবে, কিন্তু ভগবানকে প্রকট করে দিতে পারে না। আর এই সেই কথামৃত নৈনম তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে চ যত্র গায়ন্তি মদ্ভক্ত তত্র তিষ্ঠতি নারদ। স্বয়ং ভগবানকে প্রকট করে দেন। আমি অন্য কোথাও যাই না, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। আমি বৈকুণ্ঠে অবস্থান করি না, আমি স্বর্গে অবস্থান করি না। সেই জন্য আমরা বিশেষ করে যারা ভাগ্যবান ব্যক্তি তাদের কথা বলছি, কারণ এই জগতে আমরা যারা আছি ভালোভাবে শুনবেন। পুণ্য তো আমাদের জীবনে অনেকেই আছে। যদি পুণ্যবান নাও হতেন তাহলে ভারতবর্ষে আমরা জন্ম হতো না। আর ভারতবর্ষ এই জন্য জন্মেছে অহম অমিশম কিং পরিশ্রম, ওই জন্মলব্ধ ভারত আদিরে। দেবতারা বলছে এই ভারতবাসী কত পুণ্যবান, কত পুণ্য করেছেন যে ভারত ভূমিতে জন্মগ্রহণ করেছেন। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করার জন্য দেবতারা কঠোর থেকে কঠোর তপস্যা করেন। সেই জন্য আমাদেরকে বিশেষ করে যারা ভগবত ভক্ত তাদেরকে বলা হয় যে তারা যেন বিশেষ করে যখন হরি কথা হরিনাম হয় তার এই মহান সুযোগটা না ছাড়ে। কিন্তু দুঃখের বিষয়, বলে দুঃখের বিষয় কি আছে? অত্যন্ত দুঃখের বিষয়। আজ এই ভারতে নয়, এই বিশ্বে তিনটা ধর্মাবলম্বী লোক সবচেয়ে বেশি। এক ইসলাম ধর্ম, এক খ্রিস্টান ধর্ম, আর এক হিন্দু কিংবা সনাতন ধর্ম। আমি যখন বিভিন্ন জায়গায় গিয়ে প্রবচন দিই আমি 4টা প্রশ্ন করি, আর এই প্রশ্নগুলো শোনার উত্তর শোনার পর আমি খুব দুঃখ পাই। আজ আপনাদেরকে আমি একই সেই প্রশ্ন করবো। বলুন, 100 জন ইসলাম ভক্তদের ভিতরে, ইসলামীদের ভিতরে, মুসলমানদের ভিতরে একটাই প্রশ্ন করবেন, রে ভাই তোদের ভগবান কে? 3 বছর বাচ্চা থেকে শুরু করে 100 বছর লোককে জিজ্ঞাসা করুন, একটাই উত্তর দেবে, ভাই আমাদের ভগবান আল্লাহ। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করবেন 100 জনের ভিতরে 100 জন, তোদের ভগবান কে? ঈশা মসিহ, যিশু খ্রাইস্ট। একই প্রশ্ন যখন হিন্দুদেরকে আমি করি সবাই মাথা চুলকা। 99.99 হিন্দুদের ভগবান সম্বন্ধে কনফিউজ। ওদেরকে জিজ্ঞাসা করে, বলো তো তোমরা মরার পরে কোথায় যাবে? বলে, শুনুন, যদি নামাজ রোজা না করি দোজক, নরকে যাব। যদি নামাজ রোজা না করি আর যদি করি বেহেশত, স্বর্গে যাব। বলবে না শেখ সৈয়দ মুঘল পাঠান তাদের ভিতরে অত্যন্ত উন্নত, তাদের যেমন ব্রাহ্মণ আমাদের খুব উন্নত না। ভাই আমি ডাক্তার, আমার ছেলে স্কুলে পড়ছে, আমি তাকে পড়াই, কিন্তু পরীক্ষার খাতায় দিয়ে লিখিনি। আমার ছেলে যদি না লেখে ও পাস করবে না। আমি হেডমাস্টার, আমার ছেলেকে পড়তে হবে, ওকেই লিখতে হবে। ওদেরকে বলি, বল সত্য করে বল, তোরা মৃত্যুর পরে কোথায় যাবি? এইভাবেই বলবে। আমি যদি নামাজ রোজা না করি দোজক। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করি কোথায় যাবি, একটাই উত্তর দেয়, যদি ঈশ্বরের আরাধনা প্রার্থনা না করি হেল। হেল মানে বোঝেন, নরক। যদি করি হেভেন। কিন্তু যখনই আমি কোনো হিন্দুদেরকে জিজ্ঞাসা করি মরার পরে কোথায় যাবে, 99% কনফিউজ। আর কনফিউজ নয়, মিথ্যাবাদী। প্রভু কি আমার বাবা কি হয়েছে? স্বর্গে কোথায়? স্বর্গে গেছে। কবে? ওই সময় স্বর্গে বাবা ওখানকে ফোন করেছে, পেয়ে গেছে। ডাবল বেড, অ্যাটাচ বাথরুম, কিচেন সাথে আছে, নিচে বাজার আছে, সুইমিং পুল দেখা যাচ্ছে, উপরে ছাদে খুব ভালো বসার আছে।
অন্য কেউ বলে না। তোর বাবা যদি স্বর্গে যায়, যদি তোকে ফোন করে, শ্রাদ্ধ, অন্ত্যেষ্টিক্রিয়া, সপিণ্ডীকরণ কার জন্য? কোন উত্তর নেই। তৃতীয় প্রশ্ন আমি করি, ভাই সত্য করে বলো, কি বলতে হবে? কনফিউজ হলে জানে না মৃত্যুর পরে কোথায় যাবে। অন্যান্য ধর্মে একদম ছোটবেলা থেকে শেখানো হয়। আমি আপনাদের একটা প্রশ্ন করি, সাধারণ কিছু মনে করবেন না, জমিতে ফসল লাগানোর আগে চাষ করতে হয়, ঠিক সেরকম যদি কাউকে হোটেলে দেখায়, ভাই এখানে এখানে এসছো, এখানে এসছি ড্যান্স করার জন্য, হোটেলে ড্যান্স করার জন্য গেছি, খাওয়ার জন্য। দাদা ঔষধের দোকানে কেন এসছো? এখানে পকোড়া নেবো, পকোড়া জিলেবি। ওষুধের দোকানে পকোড়া জিলেবি দিবে, ঘুমের ট্যাবলেট দিবে, যা ঘুমা। ওখানে ওষুধের জন্য। বিদ্যালয়ে দেখে এখানে এখানে এসছো, এখানে এখানে এসছি ঘুমানোর জন্য। ঘুমানোর জন্য বিদ্যালয়, বিদ্যার জন্য, ঔষধালয়ে ঔষধের জন্য, ভোজনালয়ে ভোজনের জন্য। শুনতে খারাপ লাগবে কিন্তু কান খুলে শুনবেন। পুস্তকালয়ে পুস্তকের জন্য। 100 জন হিন্দুকে একটাই প্রশ্ন করবেন, মন্দিরে কেন এসছো? 100 উত্তর। বিদ্যালয়ে বিদ্যা। ইসলাম ভাইকে জিজ্ঞাসা করে, তোমরা কেন মসজিদে এসছো? লেখা আছে নামাজ আদায় করার জন্য। খ্রিস্টানদের লেখা থাকে ঈশ্বরে প্রার্থনা করার জন্য। প্রভু মেয়ের বাচ্চা হচ্ছে না, 6 বছর হয়েছে, ছেলের বিয়ে হচ্ছে না, চাকরি নেই, এই জন্য বিয়ে হচ্ছে, 30 বছর বয়স হয়ে গেছে, স্বামী হসপিটালে ভর্তি আছে, শাশুড়ির জালে ইঁদুরে মারছে, বৌমা বোমা হয়ে আসছে, ঘরে টিকতে দিচ্ছে না, শরীরের যন্ত্রণায় মরছি, মন্দিরে এসছে, ছেলের রেজাল্ট খারাপ হয়েছে। কেউ কি জানেন? বিদ্যালয় যদি বিদ্যা, ঔষধের জন্য ঔষধ, ভোজনালয়ের জন্য যদি ভোজন, পুস্তকালয়ে যদি পুস্তক, একটাই উদ্দেশ্য হয়, কেন এসছেন? বলতে পারবেন আপনারা মৃত্যুর পরে কোথায় যাবেন? আমার বাবা তো কেন আছেন, মারা প্রসাদে চলে যাবে। কে শিখাবে আপনাদের? কি শিখেছি? কষ্ট হয়। আমরা যারা এখানে একটু বয়স্ক আছি, যখন আগে পরীক্ষা হতো, পরীক্ষায় আমরা কি করতাম শুনবেন? বাবা মাকে প্রণাম করতাম, আশীর্বাদ নিয়ে যেতাম, গুরুজনকে প্রণাম করতাম। এখন বলুন আপনাদের বাচ্চা কয়টা প্রণাম জানে? লজ্জা হয় না? যখন করে মসজিদে যাবেন, এই চাঁদনি চকে এই গরমের দিন নামাজ পড়ে শুক্রবারে কালো হয়ে যায় প্রণাম করে, আর মন্দিরে এসে হিন্দুরা ঠাকুর ঠাকুর কিসের ঠাকুর? মাটি, সোনার ঠাকুর। ঠাকুর বিশ্বের ভিতরে যদি কোনোদিন দুঃখী কেউ হয়, হিন্দুদের ঠাকুর। এদের মতো দুঃখী পৃথিবীতে কোনো ঠাকুর নেই। বল কেন প্রভু? এই ব্যাখ্যা যদি করি, আমরা কেউ কষ্ট না পান, তাহলে আমি ব্যাখ্যা করবো। চিন্তা করুন, আজ থেকে যদি 20 বছর আগে আমার বাবা মারা গেছে, তার ফটো যদি আমার পায়ে লাগে, আমি লাথি মেরে সরিয়ে দিই না, উঠিয়ে প্রণাম করি না, গুটকা খেয়ে পান খেয়ে বাবার ফটো কাজে লাগিয়ে দিই না। এটা আমার রক্তের ভিতরে আছে, আমার বাবার ফটো, আমার প্রণম্য, প্রণাম করি। 1 বছর ধরে লক্ষ্মীকে পূজা করো বাড়িতে, 1 বছর পরে লক্ষ্মী দেবীকে ঠিক রাস্তার মোড়ে রেখে দিয়ে আসে, নিচের থেকে কুকুরে প্রস্রাব করে দেয়, উপর থেকে পাখিতে পায়খানা করে, শীতলা মাতার শরীরের অঙ্গগুলো খুঁজে খুঁজে পড়ছে। আপনার একটু চুল খারাপ হইলে বিউটি পার্লার দিয়ে 3 বার ওটাকে ম্যাচিং করে চলে আসে। আজ যে দেবতাদের তোমরা নিয়ে এসছো, তাদের অবস্থা কোথায়? কাদের ধর্মে আছে? কষ্ট কেন হবে? আমি গতবার রাত 2টার সময় শব্দ হচ্ছে, 22 দুর্গাকে বিসর্জন দিতে যাচ্ছে। ওই দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এত বড় বড় কারেন্টের তার মার গলা এখানে ভেঙে পিছনে ঝুলিয়ে দিয়েছে, হাতগুলো সব ঝুলছে, অ্যাক্সিডেন্টের মতো নিয়ে তারা নিয়ে যাচ্ছে। কেমন লাগে? মাকে সম্মান, কষ্ট হয়, আমরাই করি। আজ হিন্দুরা কেন ধর্ম করে জিজ্ঞাসা করুন, উত্তর জানে না। হিন্দুরা ধর্ম করে 3টা কারণে, কান খুলে শুনুন।
হিন্দুদের বাড়িতে মন্দির থাকে তিনটা, বলে তিনটা মন্দির? এখন বাড়িতে জায়গা থাকে না, ছোট বেডরুমে থাকি, তার ভিতরে তিনটা মন্দির। হ্যাঁ, প্রথম ঢুকেই দেখি বিশাল বড় গুরুদেবের মন্দির। সবার বাড়িতে গুরুদেবের মন্দির। সবাই হাত জোড়ুন, তাই না? হাত জোড়ুন, বলুন প্রথম মন্দির, বলুন বলুন প্রথম মন্দির জগৎগুরু দিদি মহারাজ। কোন মেয়ে কি হবে, কোনটা সাদা পড়তে হবে, কোনটা কালো পড়তে হবে, কি করতে হবে, এটাই শিক্ষা দেয়। ঠিকই দেখবেন। আরেকটা দ্বিতীয় মন্দির হলো দেহ মন্দির, অর্থাৎ আয়না। আয়না মানে জানেন? আয়না, আয়না মানে ডাকা, আয়না মানে আয়না। এখানে ম্যাচিং, ওখানে ম্যাচিং, এই ম্যাচিং। ভাগ্য বলে মোবাইলে ফটো উঠায়। এটা যদি রিল ঢুকাতো, তার ক্যামেরা হতো, তাতে যদি ওয়াশ করে নিয়ে আসতো, ঘন্টায় ঘন্টা খ্যাট খ্যাট করে ফটো উঠাতো। ফটো উঠাতে পারে, রিল উঠাও, রিল ঢুকাও, টাকা থাকতো রিলে। রিল আবার খোলার সময় সাদা হয়ে যেত, তারপর ওয়াশ করে মোবাইলটা হয়ে গেলে কেমন লাগতো? ফটোটা ভালো করে উঠাওনি কেন বিয়েতে? এখন ভগবান কি কৃপা করেছে আপনাদেরকে, ফটো উঠাতে ওয়াশ করতে হচ্ছে না, ওয়াশ করতে গেলে টনক মরে যেত। আয়না যে কোনো জায়গায় যাবে, বেডরুমে আয়না, এই রুমে আয়না, ব্রাশ করতে মুখলে ঝাড়তে, ওখানে ব্রাশ দিচ্ছে। তৃতীয় মন্দির, কষ্ট হবে এটা শুনতে, কান করে শুনুন। তৃতীয় মন্দির হলো ভগবানের মন্দির। কার মন্দির? ভগবানের গোডাউন, মন্দির না। কি ভগবানের কি? আপনারা যারা এখানে বসে আছেন সবাই বাড়ির মালিক। মাস্টার বেড ইংলিশে বলে, তো স্বামী স্ত্রী যে ঘরে থাকে, জামাই মেয়ে নাতি পুতি দেওর ভাগনা ভাগ্নি চাকর এক ঘরে থাকে, এক ঘরে থাকে। মাস্টার বেড মানে বাড়ির মালিক এবং মালিকিনী। আর আমাদের ঠাকুর শিব দুর্গা কালী গণেশ, এই বাবা সেই বাবা জায়গা নেই, খুঁজে আরেকজন কানে ঢুকিয়ে দিয়েছে, আরেকজন গোপালের কানে বসে আছে, আরেকজন তার নিচে যায়, কেউ করে ঝুলছে এরকম করে, যদি একটু হয় পরে হাত পা ভাঙবে ভয়ে ভয়ে আছে। ঠিক ট্রেনের ডাব্বা, লোকাল ডাব্বা, গঙ্গা থেকে যায়, গঙ্গায় লাঠি মেরে ঢুকানো যায় না ভাই। দেবতারা এইরকম করে আছে, উড়িয়ে গোপালের চোখ নেই, ভুড়ি নেই, চুড়ি নেই। গোপালের মা কয়বার স্নান করে? গোপালের স্নান, যেই কাপড় উঠাই লাঠি কাদু ভরে আছে। মন্দির কই? এখানে ভগবানকে দেখতে ড্রেস, এমন ড্রেস বানিয়ে নিয়ে চেঞ্জ করতে হবে। এটা ড্রেস চেঞ্জ করতে কেন? ভগবানের ভক্তি ছুটে যায়। আজ সত্য ঘটনা। তবু আমি প্রথমে বলেছি ভগবানের একটা মহান গুণ আছে, ভগবান দোষ দেখে না। কি দেখে না? কি দেখে না? মৌমাছি, টক ফুল, ঝাল ফুল, তিতো ফুল, যেই ফুলে বসু কি সংগ্রহ করে? কি সংগ্রহ করে? আজ রাম সেতু হচ্ছে, জম্বুবান, হনুমান, অঙ্গদ, তারা বড় বড় পাহাড় উঠে উঠে দিচ্ছে। আর কাঠবিড়ালি কি করছে? কাঠবিড়ালি কি করছে? লাফিয়ে পড়ছে সমুদ্রের জলে, বালি লাগাচ্ছে গায়ে, একটু ঝাঁপছে। ভাই ওর চিহ্ন এখনো পর্যন্ত করে আছে তিনটা আঙুলে। ভগবান শ্রদ্ধারূপী ধন দেখে, ধনরূপী ধন দেখে না। এই কতটা শ্রদ্ধারূপী আমাকে করছে। যেমন আপনারা যারা গৃহস্থ, কান খুলে শুনুন, বলে কি সুন্দর। ভগবানকে দেখতে লাগে প্রেম রূপী চোখ, সাধুদেরকে লাগে শ্রদ্ধা রূপী চোখ, শাস্ত্রকে দেখতে লাগে জ্ঞান রূপী চোখ, আর সংসারে প্রত্যেকটা ব্যক্তিকে দেখতে লাগে স্বার্থ রূপী চোখ। কি রূপী চোখ? মিশরি যতটা মুখে আছে খুব হুড়মুড় হুড়মুড় করে নড়ে, আর যে গিলে খায় আঙুল নড়ে। যেমন স্বামীরা যখন প্রথম মাসে প্রথম সপ্তাহে পয়সা এনে দেয়, জুতো এনে দেয়, মোজা এনে দেয়, পরিয়ে দেয়, বাতাস ফ্যান ঘুরলে বাতাস করে, আর যখন লাস্টের জল চিয়ে মরে গেল নিয়ে খাও না ভাই। আখে জুসের মতো প্রথমবার জুস বের করে, তারপর গুঁড়ো হয়ে যায়, তবু যা যাবে। সেই জন্য ছোট নিবেদন, সময় তো হয়ে গেছে, ছোট নিবেদন সবার চরণে। কি নিবেদন? খুব মন করে শুনবেন। মৃত্যুর পর কোথায় যাবেন এটাই নিয়ে আমি আলোচনা করি। কারণ সারা বছর পড়াশোনা করা হয় পরীক্ষায় পাস করার জন্য, সাধন ভজন করা হয় মরতে জানলে হয়। তো একটা দিনে 24টা ঘন্টা, কত ঘন্টা?
কে বলতে পারবে একটা দিনে কত ঘন্টা? জোরে বলুন, কত ঘন্টা? এইবার বলুন তো কত মিনিট? সব চুপ হয়ে গেছে। একটা দিনে 1440 মিনিট। কত মিনিট? ভেরি গুড। এই 1440 মিনিটের থেকে আমি 6-7 ঘন্টা ঘুমাই, স্নান করি, রান্না করি, কাপড় পরি, বিউটি পার্লারে যাই, তারপর সুরপনাকার বোন হই। সুরপনাকার বোন কারা? হাত উঠান। লজ্জা পাচ্ছে কেন? সুরপনাকা মানে সচালু নখ, এই বড় বড়, তাতে ডিজাইন করা, নাক পর্যন্ত যান, সঙ্গে কালকে নাক আউট হয়ে যাবে। সরি, নখ জানোয়ারেরা কাটে না, মনুষ্যের জন্য। এখন উল্টা যুগ, মেনে নিতে হবে, এটা আমরা খারাপ ভাবি না। রাখুন, চুলকানি আছে, নোংরা থাকে, চুলকাবে দিবে, তো সেই জন্য ওটা হতে পারে। আমি যেটা বলতে চাই, 1440 মিনিটের ভিতরে সত্য কথা বলুন, এই পৃথিবীটা সবচেয়ে প্রিয় কি আপনাদেরকে বলতে পারবেন? সবচেয়ে প্রিয় কি? এই প্রমাণ করেছিল বানরকে দিয়ে। আজ পর্যন্ত যারা বসে আছেন, কেউ বানরের বাচ্চার গায়ে হাত দিতে পেরেছেন? একজন হাত দিতে পেরেছেন? না। আমি নিধুবনে আছি বৃন্দাবনে, বাচ্চা মারা গেছে, পচে গেছে, পচে পচে পড়ছে, কিন্তু মা সেই বাচ্চার হাত ধরে ধরে টেনে টেনে ঘুরে বেড়াচ্ছে। মায়াপুরে আছে, হনুমানের বাচ্চা মারা গেছে কারেন্টে লেগে, ওর মা সেই মৃত শরীরকে নিয়ে সবকে লাভ পাচ্ছে, হঠাৎ হাত থেকে পড়ে গেছে, সব পুকুরের মধ্যে থেকে বাচ্চাকে নিয়ে চলে গেছে। এত প্রিয়। কিন্তু পরীক্ষা হয়েছিল, সবচেয়ে প্রিয় কে? ওই বাচ্চাকে এক বৈজ্ঞানিক বড় একটা কাচের পাত্রের ভিতরে মা আর বাচ্চাকে ছেড়ে দিয়েছে, দিয়ে ধীরে ধীরে জল দিচ্ছে। যখন হাঁটু সমান জল এসছে, বাচ্চাকে কোমরে করেছে, যখন কোমর সমান জল এসছে, তখন বাচ্চাকে ঘাড়ে করেছে, যখন ঘাড়ে জল এসছে, তখন বাচ্চাকে মাথায় করেছে, যখন নাক পর্যন্ত জল এসছে, কি করবে? বাচ্চাকে পায়ের নিচে দিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক করুন না। যখন কোভিড হয়েছিল, কে চেয়েছিল আপনার মুখ দেখতে? ধারে গেছিল কি? কুকুরের মতো দূর থেকে খাওয়া? প্র্যাকটিক্যাল। শব্দ খুব সংক্ষেপে বলবো, বেশি সময় দিব না। এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় যদি কেউ হয়, নিজের শরীর। বা ছেলে, বাবা, মা, মেয়ে, নাতি পুতি যাচ্ছে আমাদের পানিহাটিতে নৌকা করে, গঙ্গার মধ্যে নৌকা ডুবে গেছে। ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? কাকে বাঁচাবেন? চাচা আপন, চাচি পর। এই শরীরের জন্য খান, এই শরীরের জন্য ঘুমান, এই শরীরের জন্য ওষুধ খান, এই শরীরের জন্য টয়লেট বাথরুম, এই শরীরের জন্য ঘোরা, এই শরীরের জন্য 24 ঘন্টার ভিতরে প্রায় 24 ঘন্টা শরীরকে দেন। একজন আমাকে বলুন তো, একদিন শরীর আপনার কথা শুনেছে? এই পাইখানা 2 ঘন্টা পরে আস, ফেরি কথা শুনছি, শুনবে? হ্যাঁ কি না? এই রোগ আমার আসবে, 1 সপ্তাহ পরে আসবে, শুনবে? এই জগতেই শরীরম ব্যাধিরম মন্দিরম, এটা ব্যাধির মন্দির। এটা কি? রোগচ্চ শত্রু প্রহচ্চ দেহম। এই শরীরের সবচেয়ে বড় শত্রু হলো রোগ, যে আপনাকে প্রহার করছে। শতসন্ধি জর্জরিত, জয়েন্টে জয়েন্টে ব্যথা। ব্যাঘ্রিত পরিত্যাজ্যন্তি জরা, তিষ্ঠন্তি পরিত্যাজ্যন্তি রাগিনী। জরা মানে বার্ধক্য। চুল ঢিলা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, কালো করছে, চামড়া ঢিলা হচ্ছে, প্লাস্টিক সার্জারি করছে, চোখে দেখতে পাচ্ছে না, লেন্স লাগাচ্ছে, দাঁত চলে গেছে, দাঁত বাড়িয়ে দিচ্ছে, কিন্তু বার্ধক্য রোধ করতে পারছে। Medicine can't cure the disease, but medicine can cure the old age. বাঘিনী, ক্ষুধার্ত বাঘিনী যেমন ধীরে ধীরে এগিয়ে আসে খাওয়ার জন্য, ধীরে ধীরে আমার শরীরে বার্ধক্য চলে আসছে, আর রোগ রূপী শত্রু আমাকে প্রহার করছে। এই শরীরের জন্য সবকিছু করেন। যেমন বাল্মীকি মুনি ডাকাতি করে পুরো সংসারকে পালন পোষণ করেছে, কিন্তু তার পাপ কেউ নেয়নি। চোর চুরি করে পুরো পরিবারকে চালায়, কিন্তু যখন পিটায়, পুলিশে ধরে, হ্যাঁ আমার বাবাকে একা মারবে না, আমরা সবাই চুরির মাল খেয়েছি, পিট পাতে দেয়? পিট পাতে? পরিবারের লোক পিট পাতে? চুরি করে সংসার চালায়, যখন পুলিশে ধরে, কে মার খায়? পরিবারের লোক না চোর একা মার খায়? কে খায়?
ঠিক ছোট শব্দ বলবো, এই শরীর হলো সবচেয়ে বেঈমান, কোনদিন কথা শুনিনি। আর আমরা যারা এখানে বসে আছে হিন্দু, আমি তাদের জন্য বলছি, অন্য ধর্ম ধরুন, আমরা জন্মের থেকে রক্তের ভিতরে একটা শব্দ শুনেছি, জীবত্তা মহাপুণ্য, তাই তো? জীবত্তা মহাপাপ, মিথ্যা না সত্য? এই সত্য নারায়ণ পড়লি কিন্তু মিথ্যা বলবে না, পাপ করেন না পূর্ণ করেন। জীবে প্রেম করে যেই জন, জীবে প্রেম করছেন না জীবে প্রেম করছেন? সত্য কথা। এই জন্য ছোট নিবেদন, তবু আপনাদেরকে ধন্যবাদ দিব, আজ এইরকম একটা সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। তো একটা দিনে 24 ঘন্টা 1440 মিনিট, এই 1440 মিনিট থেকে মাত্র 7 মিনিট, কয় মিনিট? কয় মিনিট? কার জন্য? কার জন্য? ভগবানের জন্য না আপনার জন্য? এখানে কার জন্য এসেছেন? ভগবানের জন্য না আপনার জন্য? আমার জন্য। কার জন্য এসেছেন এখানে? স্কুলে কার জন্য যান? মাস্টারের জন্য না নিজের জন্য? হসপিটালে কার জন্য যান? ডাক্তারের জন্য না নিজের জন্য? বুঝা যাচ্ছে? হোটেলে কার জন্য যান? মালিকের জন্য না নিজের জন্য? নিজের জন্য। यस, এই 7টা মিনিট ভগবানের জন্য নয় ভাই, আমরা নিজের জন্য। আমার দেশে অষ্টপ্রহর হয় না? অষ্টপ্রহর আছে না এখানে? আছে? খারাপ লাগবে না? তাহলে কিন্তু ব্যাখ্যা করবো, এটাকে শেষ করি। এই 8টা মিনিট কার জন্য? কার জন্য? নিজের আত্মা কল্যাণের জন্য। আত্মার কল্যাণের জন্য। কত সময় না মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথাযথা নাম লয়। যেমন আমরা খুব ক্ষুধা লেগেছে রাত 12টার সময়, এখন খেলে পেট ভরবে না, সকাল 6টায় খেলে পেট ভরবে, এরকম কিছু আছে নাকি? এরকম আরে ভাই ক্ষুধা লাগছে যখনই খাবে তখনই পেট ভরবে। ঠিক 108 মিনিটের 107 মিনিট 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র, মাছ খেয়ে করুন, মাংস খেয়ে করুন, শুয়ে বসে খান, হেঁটে হেঁটে করুন, যেভাবে করুন কেন, খাইতে শুইতে যথাযথা নাম লয়। বলছে যে কোনো ভাবেই 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। একটা দিনে 1440 মিনিটে যদি কেউ 7টা মিনিট কেউ না দিতে পারে, সে কিসের মনুষ্য? নইলে কি হয়, ওই যখন হিন্দুদের মোড়াগুলো নিয়ে যায় না উপরে, বলে বলো হরি বলো হরি, জোর করে উপর থেকে হরি বল বলে না রে ভাই। সেই জন্য এই 7টা দীক্ষা লাগে না, বিধি লাগে না, পরিচয় লাগে না, যেই মন্ত্র হোক না কেন, সোনার তলায় খান, রূপর তলায় খান, কলার পাতায় খান, হাতে করে খান, খাবারের টেস্ট পাল্টাবে না। কলার পাতায় খেলে কম পেট ভরবে, সোনার পাত্রে খেলে বেশি পেট ভরবে, এইরকম না, একই পেট ভরবে ভাই, একই টেস্ট। হরিনাম মহাপ্রভু বলছেন, আমার কথা না, যারে দেখো তারে হোক কৃষ্ণ প্রদেশ। মহাপ্রভু বলছেন, খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল পাত্র, সকাল না দুপুর না বিকেল। মহাপ্রভু শিক্ষা দিয়েছে, যদি তুমি পায়খানায় বসে থাকো সেখানে তুমি হরিনাম করো। মহাপ্রভু নিজেই করে দেখছে, মৃত্যু কখন আসবে তুমি জানো না। সেই জন্য এই 7টা মিনিট কমসে কম আমরা আত্মার কোনো অধোগতি না হয়, আপনাকেই করতে হবে, অন্যের নয়। পরীক্ষায় টিউশনি পড়লো, বাবা পড়ালো, মা পড়ালো, হেডমাস্টার, হেড টিচার, এখানকার শিক্ষামন্ত্রী, পরীক্ষার খাতায় আপনাকেই লিখতে হবে ভাই। কিন্তু দুঃখের বিষয়, হিন্দুরা ধর্ম করে 3টা কারণে। মরার আগে ধর্ম করে না, মরে কখন? প্রভু কি ব্যাপার, কীর্তন দিতে হবে, কোথায়? আমার বাড়িতে। কি হয়েছে বলুন তো? না না, বাবা মরেছে। বাবা মরেছে, কীর্তন কেন? বাবা মরার আগে কীর্তন করেছে? বলে কোনোদিন করেনি। তো আপনি কেন করবেন? হ্যাঁ, লোককে দেখাতে বাবা ধার্মিক ছিল। কীর্তনটা মরার আগে করা ছিল না পরে উচিত? পরে করা উচিত। কখন? পরীক্ষার আগে পড়া উচিত না পরে পড়া উচিত? প্রভু গীতা পাঠ কার জন্য? বাবার জন্য। কেন? সব কেন স্বর্গের ভাবে শুনি, কেন স্বর্গে গীতা নেই নাকি? যেখান থেকে গীতা পাঠ শুনতে হবে, হেডফোন লাগিয়ে দেবে না এখান থেকে? আগে করবেন না পরে করবেন? আমরা ধর্ম করি মৃত্যুর পরে। যদি আমরা ধর্ম করি কিসের জন্য? কঠিন শব্দ, প্লিজ মাইন্ড করবেন না। আমরা ধর্ম করি 3টা কারণে। লোকরঞ্জন। আমার বাবা শ্রাদ্ধে এত লোককে খাওয়াবো, এমন ইসলাম পার্টি কীর্তন নিয়ে আসবো, এমন 50 জন গীতা পাঠ করবে, এই করবে, টেক্কা লাগিয়ে দেবো, কেউ পারবে না আমার বাবার শ্রাদ্ধে এমন কিছু করে দেখাবো।
ওর বাবার শ্রাদ্ধের লোক দেখানোর জন্য করছে না বাবার আত্মার কল্যাণের জন্য করছে? ওরা 12 হাত কালি করেছে, আমরা 16 হাত করবো, ওরা 25 হাত করে 32 হাত করবো। আপনাদের টেক্কা মারবে, আপনাদের ক্লাবকে দেখিয়ে দিয়েছেন পারবে। কেউ দেখতে গেছেন কয়েকবার ভোগ লাগলো মায়ের? এখানে কীর্তন হবে, কেউ মাইন্ড করবেন না। যারা কীর্তন করবে ওরা বিক্রি করতে আসবে, পায়খানা দিলে কিন্তু কীর্তন করবে না। তবু নেই মামা থেকে ভগবান কি দেখে? ভালো বলতে দেখে। কমসে কম হরিনাম তো তাদের কানে যাবে। আরে হারাম বলার পরে রাম শব্দ যদি সে ভগবানের কাছে যায়, চিন্তা করুন হিরণ্যকশিপু ৩৬,৩০০ বছর ৬০০ বছর তিনি তপস্যা করেছিলেন ব্রহ্মার। রাবণ কৈলাস সব শিবজিকে উঠিয়ে দিয়েছিলেন হাতের তালুতে, দিয়েছিলেন কি না? বেশি দূর না, তারকেশ্বর বহুত দূর না, কি দক্ষিণেশ্বর বেশি দূর না। কিন্তু যদি দক্ষিণেশ্বরের পূজারী সারা জীবন মায়ের ঘন্টা বাজায়, তারকেশ্বরের পূজারী যদি সারা জীবন শিবের ঘন্টা বাজায়, মৃত্যুর সময় কি বলবে? কেউ বলতে পারবেন? জয় বাবা কি বলবে? হরে কৃষ্ণ। হরি বল বলবে কানে। পিণ্ডদান কোথায় দেবে ভাই? তারকেশ্বরে না গয়ায়? শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়া সব পিণ্ডকরণ কার জন্য করবে ভাই? বিষ্ণুর জন্য। সেই জন্য চিনি, চাল আর দুধ পায়েস হবে, কিন্তু তাতে কিশমিশ দেওয়া যায়, একটু কর্পূর দেওয়া যায়, একটু মিশ্রি দেওয়া যায়, টেস্ট বাড়বে। হরিনাম আপনাকেই করতে হবে। নইলে হিরণ্যকশিপু যদি ব্রহ্মা তপস্যা করার পরে যখন কৃষ্ণ ঋষি বলে মারতে ছিল, ছিল কোথায় ব্রহ্মা তুমি? রাবণকে যখন রাম মারতে ছিল, কোথায় ছিলে বাবা রাম? শিবজি না। আর যে ওয়াজামিল সারা জীবন পাপ করে গেছে, ছেলের নাম ধরেছিল রাম নারায়ণ, বৈকুণ্ঠে চলে গেল। সেই জন্য বলবো ভাই, আমরা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি। অন্তকালে জয় স্মরণে স্মরণ মুক্ত কলে বরং, অন্তকালে যাই স্মরণ করে বলবো কলেবার করে শরীর সাগর তাই হবে। জঞ্জাম ভাবে স্মরণ ভবতাম তদন্তে কলেবরম, যা স্মরণ করে আমি কলেবার ত্যাগ করব, সেই ভাব সেই শরীর প্রাপ্ত হবে। সেই জন্য সবার কাছে আমার একটু নিবেদন, একটা দিনে যদি 1440 মিনিট হয়, মাত্র 7টা মিনিট কি দিতে পারবেন না আপনি? আপনার আপনার জন্য স্কুলে যদি কোনো বাচ্চা রেজাল্ট করে, স্কুলে শোনা হয়, মাস্টাররা আনন্দ পায়, আর যে পাস করেছে সে তো আনন্দ পাবেই, ভগবানও আনন্দ পাবে, আমরাও আনন্দ পাবে। এই জন্য 7টা মিনিট কি দীক্ষিত কি অদীক্ষিত, কি দীক্ষা নেয়নি, কি মাছ খেলো কি মাংস খেলো, কি স্নান করি কি স্নান করেনি, ওই রকম না। গঙ্গায় যেমন স্নানের অধিকার সবার আছে, ভগবানের নামের জপের অধিকার সবার আছে। মাত্র 7 মিনিট বিছানায় বসে করুন না, স্নান করার দরকার নেই। বিষ জেনে খান, চোখ বন্ধ করে খান, না জেনে খান, জোর করে খাওয়া, বিষ কিন্তু বিষের ক্রিয়া করবে। বিষে আছে মারণ গুণ, গঙ্গায় আছে তারণ গুণ, আর এই সেই তারক ব্রহ্ম নাম, যিনি আপনাকে এই জগৎ থেকে উদ্ধার করবেন। লাস্ট সময় হয়ে গেছে। একসময় একজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে শুনো তোমার এই রোগ, বলে হ্যাঁ, এই রোগের জন্য আমি পুরো পরীক্ষা করে দেখেছি, এই মেডিসিনটা তোমাকে নিতে হবে। আর এই মেডিসিন নিলে হবে না, এই কোম্পানির মেডিসিন তোমাকে নিতে হবে। ডাক্তার বাবু যদি না পাই, আরে যাও খুঁজে তো সেই। চলে গেছে মেডিসিন খুঁজতে। এটা কি বারাসাত? মধ্যমগ্রাম। পুরো মধ্যমগ্রামে এমন কোন দোকান নেই ওই মেডিসিন খুঁজিনি, পাইনি। কিন্তু ওই মেডিসিনের অল্টারনেটিভ আছে। কি আছে অল্টারনেটিভ? মানে বুঝেন কি? ওই একই মেডিসিন অন্য কোম্পানি অন্য নামে আছে, একই মেডিসিন। কি করবেন আপনারা? মেডিসিন নেবেন কি নেবেন না? ডাক্তার বাবু এটা তো কোথাও নেই মধ্যমগ্রামে, কি করব? অল্টারনেটিভ পাচ্ছি। ডাক্তার বলছে এই কোম্পানি আর এই মেডিসিন তোমাকে নিতে হবে, অন্যটা চলবে না। পাচ্ছি না তো, ঠিক আছে আমি দেখছি। তাহলে আপনি বলবেন কোন দোকানে যাব? ঠিক চৈতন্য মহাপ্রভু এবং কলি সন্দর্ভ বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ইতি অন্য কোনো কিছু চলবে না, সর্বে বেদেশু দৃশ্যতে। এটাই একমাত্র দৃষ্টান্ত এবং শিক্ষা দেওয়া হয়েছে, বলা হয়েছে।
এই 16 নাম 32 অক্ষর যুক্ত মহামন্ত্রের একমাত্র আপনাকে এই জগৎ থেকে উদ্ধার করতে পারবে। না তো কোনো তার উপায় অন্য কোনো কোম্পানির ওষুধ নিলে চলবে না। ডাক্তার বলছে এই কোম্পানির নিতে হবে। হাজার দোকানে যদি না থাকে, যতই অল্টারনেটিভ থাকে, নেওয়া যাবে না। সেই জন্য এই হরিনাম একমাত্র স্বয়ং কৃষ্ণ থেকে অভিন্ন। বলেছিলাম ভগবান 3 রূপে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, শব্দ ব্রহ্ম, তারক ব্রহ্ম নাম। হরিনাম করুন 100%। যদি অজামিল তার ছেলের নাম করে যদি ভগবানের কাছে যেতে পারে, আর স্বয়ং হরিনাম করে আপনারা যেতে পারবেন না। সেই জন্য সবার কাছে নিবেদন, কমসে কম একটা দিনে 1440 মিনিট থেকে 7টা মিনিট কার জন্য? নিজের জন্য, নিজের আত্মকল্যাণের জন্য করুন। তাদের বলুন তো, কি বলেন? স্নান করে কার জন্য? নিজের জন্য। অন্যের জন্য? ঘুমাই কার জন্য? অন্যের জন্য? নিজের জন্য না, নিজের জন্য। সেই জন্য আরেকটা জিনিস কার জন্য করে? সাজে কার জন্য? নিজের জন্য সাজে। সুন্দর সেজে আয়নার ধারে মেশিন, একদম কি মেশিন আমি করেছি, আনন্দ পায়। আমি যখন ছোট ছিলাম, ছোট যদি কোনো নূতন কাপড় চোপড় পরে বেরিয়ে যেতাম, এই তো নূতন কাপড় দিছে, নিজে পরে আনন্দ না দেখিয়ে, হাতে ঘড়ি থাকতো, এইটাই করতাম। সবাই দেখতো আমার হাতে ঘড়ি আছে, আমি পরে আনন্দ না দেখিয়ে আনন্দ। মায়েদের সাজানোর জন্য শাস্ত্রে অনুমতি করা হয়েছে, কিন্তু সাজে কার জন্য? নিজের জন্য না পরের জন্য? পরের জন্য। পাশের থেকে মেশিনটা দিয়েছে না, দেখ না, এই শব্দটা কানে আসার সাথে 3 ঘন্টা ধরে সেজিছে না, শান্তি। প্র্যাকটিক্যাল। কিন্তু না, হরিনাম আপনার আত্মার জন্য, পরের জন্য। এই যে আমরা সমষ্টিগত কারক ব্রহ্ম নাম করছি অষ্টপ্রহর, এটা সবার জন্য, কিন্তু আমার জন্য আমরা হরিনাম করতে হবে। বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুনছেন কি জানি না, একসময় একটা বাচ্চা ছিল, ছোট বাচ্চা, বহুত চকলেট খেত। আর যেই বাবা অফিস থেকে আসতো, বাবা বলে দিয়ে জড়ি ধরতো, আর যদি চকলেট না দিতে করে কান্না করে। বাবা অফিস থেকে করে কান্না, এই জন্য চকলেটের প্যাকেট কিনে গুছিয়ে রাখতো। দেখি এসে বাবা বলে গেট খুলে জড়ি ধরতো, বাবার থেকে চকলেট দিত। এই একদিন দেখে হাত দিয়ে দেখে চকলেট নেই, এখন কি হবে? বলছে আজকে আমরা দোকানে যাব, দোকানে গিয়ে আমরা 2খানা চকলেট খাবো। হ্যাঁ, দোকানে পাবো, চলো বাবা দোকানে বলে করে নিয়ে চলে গেছে। আজ দোকানে গিয়ে বাবা পুরো প্যাকেটটা কিনে কিন্তু লুকিয়ে রেখেছে। ওখান থেকে 2টা চকলেট ছেলেকে দিয়েছে, বাচ্চাকে। আজ বাবা পরীক্ষা করছে, বলছে আমাকে একটা দে, দিব না। বাবা বলবে আমার টাকা, আমার পয়সা, আমি দিয়েছি, আজকে 2টা দিই, একটা দিই, 2টা দিচ্ছে, আমাকে তো একটা দে। না, দেবো না। বাবা বলবে তোকে বলবে, মানে মন থেকে বলবে এরকম, উপর থেকে, তোকে কোনোদিন কিনে দেবো না, আমার টাকা আমার পয়সা আমি কিনে দিই, কোনোদিন আমি চাই না, আমাকে একটা তো দে। ছেলে যদি বলে দিব না, বাবা অনুরাগ করবে তোকে কোনোদিন কিনে দিব না। কিন্তু যদি ওই সন্তান 2টা চকলেটই বাবার হাতে ফ্রি দিয়ে বলে বাবা তোমার টাকা, তোমার পয়সা, তুমি কিনে দাও, কোনোদিন চাওনি, প্রথমবার তুমি চেয়েছো বাবা তুমি খাও বলে যদি 2টা চকলেটই বাবার হাতে ফিরিয়ে দেয়, পৃথিবীর কোনো বাবা চকলেট নিয়ে নেবে হাত থেকে? সঙ্গে সঙ্গে পকেট থেকে প্যাকেটটা বের করে ছেলেকে দিয়ে নিজে জড়িয়ে ধরবে। আজ এই সুন্দর অনুষ্ঠান আমরা করছি, এটা বিয়ে অনুষ্ঠানে কত টাকা লাগে? অন্নপ্রাশনে কিন্তু কমসে কম ভগবানের জন্য যে এইটুকু আপনারা করেছেন, এই যে এত সুন্দর আয়োজন, এত সুন্দর ফ্যান, এত সুন্দর লাইট, এত সুন্দর কীর্তনের, ভগবান মনে রাখবে আমি তো ওকে দিয়েছি, আমার জন্য এতটা করেছি। আমরা যারা বসে আছি, আপনারা জানেন না স্টেশনে কত লোক আছে তাদের থাকার জায়গা নেই, কত লোক আছে অসুখের অভাবে, পয়সার অভাবে রোগে মারা যাচ্ছে, অনেক লোক আছে শীতের পোশাকের ব্যবস্থা নেই, অনেক লোক আছে থাকার জায়গা নেই। ভগবান আমাকে থাকার জায়গা দিয়েছে, পোশাকের ব্যবস্থা করেছে, খাওয়ার কোনো কষ্ট নেই, সব রকম কিছু আমি ভগবানের জন্য কতটুকু করেছি বলুন? আমার কিছুই ছিল না, আর এত ঐশ্বর্য হয়েছে, আমি কৃষ্ণের জন্য কতটুকু করেছি বলুন?
সারা জীবন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার জন্য করেছেন। সত্য করে বুকে হাত দিয়ে বলুন তো কয়জনকে সন্তুষ্ট করতে পেরেছে? আজ আমাদের সত্যনারায়ণ পল্লী ভক্তরা এত সুন্দর ভক্তদের আয়োজন করেছে, ভগবানকে মনে রাখবে। সেই জন্য এনারা জানেন ভালোভাবে প্রত্যেক বছর ভক্ত সমাজে সুন্দর অনুষ্ঠান করে রাধা মাধব গৌরীতাকে আনন্দ প্রদান করতে পারি, সেই ইচ্ছা নিয়ে সমস্ত সত্যনারায়ণ পল্লী ভক্তরা সুন্দরভাবে ভগবানের ভক্তি করতে পারে, সেই আশীর্বাদ নিয়ে আমরা সবাই একবার জোরে জোরে হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সরি সময় নিলাম। আমি ইস্কন পানিহাটিতে থাকি, ওখানে প্রত্যেক রবিবারে আমাদের অনুষ্ঠান হয়, 4টা থেকে 6টা পর্যন্ত প্রবচন। তা বাদে ওখানে প্রত্যেকদিন প্রসাদ পাওয়া যায়, 1:30টার সময় আগে ফোন করে বুক করতে হয়। তা বাদে ওখানে অন্নপ্রাশন হয়, জন্মদিন হয়, শ্রাদ্ধ অন্ত্যেষ্টিক্রিয়াও হয়, কিন্তু একদম বৈষ্ণবীয় মতো হয়। আচ্ছা, খাওয়ার মানে খিচুড়ি না, 150 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা 600 টাকা প্লেট আছে ভাই। কারণ যে সারা জীবন এসিতে থাকছে সে কি রান্না করতে পারবে বিনা এসিতে? না। যেন তেন প্রকার কৃষ্ণ পাওয়া যাবে, তো আমাদের মন কৃষ্ণ পাবে, সেই জন্য আমরা ওখানে আসবেন। সেখানে আমাদের আদিকে তো কি বলে বড় মোবাইল আমি ব্যবহার করি না, আপনারা করেন। ইস্কন পানিহাটি লাইভ ইউটিউবে প্রত্যেকদিন প্রবচন শুনতে পাবেন, সুন্দর সুন্দর। মায়াপুরে কারা কারা গেছেন? হাত উঠান দেখি, মায়াপুরে কারা কারা গেছেন? বলুন হরি বল। কিছু করুন। কারা কারা জাননি তারা হাত উঠান মায়াপুরে। এখন যদি রোগ হয় ব্যাঙ্গালোর যেতে সময় লাগবে না, হায়দ্রাবাদ যেতে সময় লাগবে না, মায়াপুরে যেতে পারেননি সবাই নিবেদন, যারা মায়াপুরে যান মায়াপুরে চলে যান। 50 টাকায় 4 জন থাকা যায়, আবার 25,000 টাকায় 2 জন থাকা যায়, সেই রকমের ব্যবস্থা। ফ্রি খাওয়ার পাওয়া যায় 3 বার, পয়সা নেই, ফ্রি খাওয়া। আর ট্রেনে 50 টাকা, মায়াপুর ঘুরে আসুন। আর পানিহাটি যদি আসতে চান কিছুই না, এখান থেকে ধরবেন 70 বলে মোড়, পেট্রোল পাম্পে মোড়ে নামবেন, সামনে অটো ধরবেন, একদম বাংলাঘাট স্টেশন। সেই জন্য আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। আমাদের এই সত্যনারায়ণ পল্লী ভক্তবৃন্দ এত সুন্দর হরিকথা বলার সুযোগ করে দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, তাদের জন্য 3 বার হরি বল বলুন, হরি বল। এটা জোর হলো, হরি বল, হরি বল। অনেক ধন্যবাদ। আমি হয়তো কিছু মানে ব্যথা দেওয়ার কথা বলেছি, বলে কাটা ফুলে কাটা দিয়ে বের করতে হয়। বাচ্চাকে শাসন করে পিতা, মারে পিতা শত্রুর জন্য না, শোধন করার জন্য। সেই জন্য আমরা অনেক ভাগ্যবান, আজ এই সুন্দর অনুষ্ঠান হচ্ছেন। কৃষ্ণ আপনাদের এই কথা কোনোদিন ভুলবেন না। এটাই গৌর প্রেমানন্দে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে না, অন্য কোনো এই প্রশ্নটা এখানে বলবো, কারণ এই অনুষ্ঠানে যদি সবাই থাকে আমি ভাই সবাই যাচ্ছে কি আছে আর কি বাকি আগে বসতে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রশ্ন আমাদের সুভাষ বাবু কে আছে? সুভাষ, আমি নাম দিলাম সুভাষ চক্রবর্তী জি, যার নামে সভাপতিত্ব আছে, আসেন। শুনুন একটা কথা, একজন আমাকে প্রশ্ন করেছিলেন, এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী প্রাণী হলো হাতি, এবং জঙ্গলে অনেক বড় বড় প্রাণী আছে, কিন্তু সিংহকে কেন সবাই ভয় পায়? সিংহ যখন কোনো প্রাণীকে আক্রমণ করে একা একা আক্রমণ করে না, গোষ্ঠীর সহ আক্রমণ করে, এই জন্য কেউ পারে না। ঠিক আমাদের সনাতন ধর্মে আমরা যদি সবাই কোনো কাজ একসঙ্গে সবাই মিলে করি, তাহলে আমাদের ধারে কেউ দাঁড়াতে পারবে। কিন্তু একা একা যদি সিংহ কোনো হাতিধারে যেতে পারবে না, সিংহ নিয়ে বলা একা একা চলে না, গোষ্ঠী সহ চলে। তা আমরা এইরকম ধর্মীয় অনুষ্ঠান যদি সবাই মিলে একসাথে করি, তাহলে কি হবে না, আমরা একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন আছে, যাদের আছে আমি উত্তর দেব। ছোট্ট আমি আমার ফোন নম্বরও দিয়ে যাব, কিন্তু ফোনে কোশ্চেন করার সময় হলো প্রতিদিন সকাল 9:30 থেকে 10:30। আমি খুব ব্যস্ত থাকি, তো বলবো বিভিন্ন জায়গায় যেতে হয়। আমার আজ প্রোগ্রাম ছিল আমাদের পলকৃতাই প্রভু, ওনার
মহান ভক্ত তাদের আনন্দ দর্শন করতে হবে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে প্রভু এসেছেন, এসে এত সুন্দর হরিকথা পরিবেশন করেছেন। তা